হ্যালো গাইস, ওয়েলকাম টু A2Z হুইল। বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো একটা গাড়ির গিয়ার চেঞ্জ আপনারা কিভাবে করবেন বা গিয়ার চেঞ্জ করার পদ্ধতিটা আপনাদের সহজে মনে রাখার কৌশলটা এই ভিডিওতে আপনাদের জানাবো। আশা করি এই ভিডিওটা দেখার পর গাড়ির গিয়ার কিভাবে চেঞ্জ করতে হয় বা গিয়ার সংক্রান্ত যে কোনো যাবতীয় তথ্য আপনাদের সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে এবং জীবনেও কোনোদিন গাড়ির গিয়ার পরিবর্তন বা গিয়ার চেঞ্জের ব্যাপারে কোনো দিন আপনাদের অসুবিধা হবে না। তো চলুন ভিডিওটা শুরু করি। প্রথমেই আপনাদের গিয়ার চেঞ্জ করার আগে একটা ডায়াগ্রাম দেখাবো। আপনারা ডায়াগ্রামটা দেখুন। যে কোনো গাড়িতে বলতে পারেন 90% গাড়িতে এই ডায়াগ্রামটাই আসে। কিছু কিছু গাড়িতে চেঞ্জ আসে, সেটা আমি আপনাদের পরে বলবো। আগে এইটা বলে দিন, যে সমস্ত গাড়িগুলোয় গিয়ার সিস্টেম থাকে মানে এরকম ম্যানুয়াল গিয়ার, সেই সমস্ত গাড়িতে এই সেম ডায়াগ্রামটাই থাকে। যেগুলো অটোমেটিক গিয়ার সেই ব্যাপারটা আলাদা। আমি আপনাদের আজকে ম্যানুয়াল গিয়ারের কথা বলছি। তা এটা আপনি দেখুন, একদম বাঁ সাইডে দেখবেন 1, তারপরে নিচে থাকে 2, তারপরে 3, তারপর 4, তারপর 5, তারপর আর আর মানে হচ্ছে আপনার রিভার্স গিয়ার। রিভার্স গিয়ার মানে হচ্ছে পেছনের গিয়ার। তা এই আর লেখাটা আপনারা যে কোনো গিয়ারের এরকম গিয়ার দেখবেন, গিয়ারের উপরেই আপনাদের নাম্বারিংটা থাকে। আমি যে নাম্বারিংটা করেছি আপনি দেখুন 1, 2, 3, 4, 5 আর লাস্টে হচ্ছে আর। আমি মিডিলে গোল দিয়েছি, এই গোলটা কেন দিয়েছি সেটা আপনাদের পরে বলছি। এবার আপনি গিয়ারে দেখুন, গিয়ারে এসে দেখুন, এই দেখুন 1, এই দেখুন 2, এই যে 3, 4, 5 আর। এবার আপনাদের এই গিয়ারেই আমি বোঝাচ্ছি, এই আরটা কোনো কোনো গিয়ারের এই সাইডে 5-এর পরে থাকতে পারে। আবার আমি এখানে আরটা আর একবার বলছি, কোনো কোনো গাড়ির গিয়ারে 1-এর এই পাশে থাকতে পারে। তাই এই আর মানেই হচ্ছে পেছনের গিয়ার। এই আরটা যেখানে থাকবেন আপনি গিয়ারটা ঠিক সেরকম জায়গায় গিয়ে সেইভাবে লাগাবেন। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনাদের যে ভিডিওতে কিভাবে গিয়ার লাগাতে হচ্ছে। এইবার আপনি এই ব্যাপারটা আপনার যখন মনে হয়ে যাবে গোটা ডায়াগ্রামটা, এবার আমি ডায়াগ্রামটা একটু সরিয়ে রাখছি। এবার আপনি সরাসরি আপনাদের গিয়ারে দেখাচ্ছি। এইবার আমি ডায়াগ্রামে এই 3 এবং 4-এর মিডিলে একটা গোল দিয়েছিলাম, খেয়াল করবেন। সেই গোলটা মানে হচ্ছে গিয়ারটা সেই পজিশনে থাকে অলওয়েজ, মানে গিয়ার সবসময় সেটা নিউট্রাল পজিশন, নিউট্রালেই থাকে গিয়ারটা। আর গিয়ার নিউট্রাল চেনার উপায় হচ্ছে আপনাদের আমি সরাসরি একটা ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, আমি এইভাবে একটু দেখাচ্ছি দেখুন। এইভাবে, হ্যাঁ এইভাবে দেখুন, গিয়ার সর্বদাই সোজা থাকবে। গাড়ির গিয়ার যখন সোজা থাকে মানে সোজা হলে মানে 3 এবং 4 নম্বর গিয়ারের মিডিলে যখন গিয়ারটা থাকে মানে এটা তখন এটা মানে নিউট্রালে থাকে, সেটা বুঝতে হয়। এবার আপনাদের আমি দেখাচ্ছি, ধরুন গাড়ির গিয়ারটা এই যে সামনের দিকে দেওয়া আছে। ক্যামেরাতে আপনাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে, কিন্তু আমি হাতে দেখিয়ে দিচ্ছি। যে সামনের দিকে দেওয়া আছে মানে এটা 3 নম্বর গিয়ারে আছে, এটা নিউট্রাল। নিউট্রাল বোঝার আপনাদের আর একটা উপায় হলো, আপনি দেখবেন গাড়ির গিয়ারে যেদিকেই থাকুক, এই যেখানে এখন ডাউন 4 নম্বর গিয়ার, আপনি সামনের দিকে একবার দিলে নিউট্রালেই থাকবে, গাড়ির এদিক ওদিক যাবে না। আপনারা সরাসরি দেখবেন গাড়ির গিয়ারটা সমানে আছে কিনা, 3 এবং 4-এর মিডিলে সরাসরি আছে কিনা নিউট্রাল। এবার আপনাদের বলবো 1 নম্বর গিয়ার কারণ দেওয়ার নিয়মটা। এবার আপনারা 3 এবং 4-এর মিডিলে এখন গাড়ি নিউট্রাল আছে, 1 নম্বর গিয়ার মানে কি, 1 নম্বর দেখুন এই সাইডে গিয়ে তারপর উপরের দিকে, আমার হাতের দিকে তাকালে বুঝতে পারবেন, গিয়ারটা এই সাইডে গিয়ে তারপর তার মানে আমার সিম্পল গিয়ারটা এই সাইডে নিলাম, তারপর সামনে দিলাম, এটা আমার 1 নম্বর গিয়ার পড়লো। এবার বুঝতে পারছেন আমার এখন গাড়ি 1 নম্বর গিয়ার আছে, এবং এইভাবে যদি আপনাদের দেখায় তাহলে বুঝতে পারবেন গাড়িটা গিয়ারটা সামনের দিকে হেলে আছে। এবার আমি ওখান থেকে 2 নম্বর আপনাদের আমি দেখিয়ে দিই, 1 থেকে 2 সরাসরি নিচে। তাহলে আপনাদের এরকমভাবে মানে বাঁ সাইডে ধরেই থাকতে হবে। বাঁ সাইডে আমি ধরে থেকে, এটা হলো 2 নম্বর পড়লো না, 2 নম্বর নিচের দিকে দিতে হবে, এই দেখুন নিচের দিকে। মানে একটা ঘাটে আপনার মিডিলে 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 আসবে, তারপরের ঘাটে আপনার গিয়ার লাগবে, এটা আপনাদের খেয়াল রাখতে হবে। এইবারে আপনি 3 নম্বর গিয়ারে দেবেন। তো 3 নম্বর দেওয়ার ভালো নিয়ম হচ্ছে আপনারা সরাসরি এটাকে ফ্রি করে দেবেন। ফ্রি করলেই দেখবেন নিউট্রালে যাচ্ছে। আপনি ফোর্স করে যদি কিছু না দেন, অটোমেটিকই গাড়ির মানে গিয়ারের একটা নিয়ম থাকে, সেই নিয়ম অনুযায়ী অটোমেটিক গাড়ি নিউট্রালে যায়। নিউট্রালে যাওয়ার পর দেখবেন গাড়িটা কোনো দিকে মানে গাড়ির গিয়ারটা কোনো দিকে এদিক ওদিক না করে যেখানে আছে সেখান থেকে জাস্ট সামনের দিকে দেবেন। এটা হচ্ছে 3 নম্বর গিয়ার গাড়ির পড়লো। এবারে কি হলো, গাড়ি যখন 3 নম্বর পড়লো তখন আপনি যখন 4 গিয়ারে দেবেন তাহলে প্রথম ধাপে আপনার নিউট্রালে পড়বে, সেটা আপনাদের খেয়াল রাখতে হবে। তারপরে আপনার সরাসরি পেছন দিকে দিলে 4 নম্বর গিয়ারে পড়বে, এটা আপনার গাড়ি 4 নম্বর গিয়ারে পড়লো। সেই রকমভাবে 5 নম্বর গিয়ার আমি এইভাবে দেবো। যখন আমি 5 নম্বর গিয়ার দেবো তাহলে প্রথমে আমাকে আগে তুলে এরকম নিউট্রাল পজিশনে আনতে হবে। ফার্স্ট গিয়ার যেমন আমি এদিকে দিয়েছিলাম, 5 নম্বর গিয়ার সেই একই নিয়ম, এরকমভাবে আমি ডান দিকে একটু চেপে সামনের দিকে একটু দিয়ে দিলাম। এবার আমার গাড়ি 5 নম্বর গিয়ার পড়লো। এভাবেই আপনাদের কিছুদিন প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে আপনাদের হাতটা সেভাবে চলবে না। প্র্যাকটিস করার পরে আপনাদের হাত
এর গিয়ারের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে, তখন আপনি ভালোভাবে গিয়ারটা দিতে পারবেন। এইবার আমি রিভার্স গিয়ারটা যেটা দেবো, মানে পেছনের গিয়ার, এবার দেখুন 5 নম্বর গিয়ারে দেওয়া আছে, তার মানে আমি গিয়ারটা যদি এইভাবে ছেড়ে দিই তাহলে আবার অটোমেটিক নিউট্রালে চলে আসবে, আমাকে ছাড়া যাবে না। 5 নম্বর গিয়ারে এইভাবে ধরে থেকে ধরা সমেত আমাকে একটা ধাক নিচে নিয়ে একদম রিভার্স দিতে হবে। এই যে রিভার্স গিয়ার পড়ে গেল, এটা হচ্ছে 5 নম্বর গিয়ারের নিচে। যখনই যদি আমি গাড়ির গিয়ারটা ছেড়ে দিই বা গাড়ির রিভার্স গিয়ার যখন আবার এই দেখুন রিভার্সটা, সরি আমার তখন রিভার্সটা ঠিকঠাক লেগেছিল, এই দেখুন রিভার্সটা লাগলো। রিভার্স লাগলে আমার গাড়িতে একটা পার্কিংয়ের ব্যাপার সিগন্যাল দেখিয়ে দেয়, অনেক গাড়িতেই থাকে যে সিগন্যাল রিভার্স গিয়ার লাগলে একটা সিগন্যাল দেখিয়ে দেয়। তা রিভার্সটা যখন ছাড়বো তখন আমার নিউট্রালে চলে যাবে। তাহলে জিনিসটা বুঝতে পারলেন, নর্মালি নিউট্রালে থাকে সমস্ত যে কোনো গিয়ার থেকে আপনি যখন গিয়ারটা ছেড়ে দেবেন তাহলে আপনার নিউট্রালে চলে আসে। তো এটাই ছিল ভিডিওটা। এইবার আপনাদের আমি স্পেশালভাবে দেখাবো তাড়াতাড়ি গিয়ার চেঞ্জ করার পদ্ধতি বা নিয়মটা, মানে যে পদ্ধতিতে করলে আপনাদের খুবই সুবিধা হয়। অনেকে গিয়ার চেঞ্জ দেখুন, আমার হাতটা দেখুন, এইভাবে এরকম এরকম করে করে, এরকম করে করে, তারপর এইভাবে ধরে, অনেকে এইভাবে ধরে, মানে যে যেভাবে খুশি ধরতে পারে, অসুবিধা নেই। কিন্তু আমি আপনাদের যেটা সাজেস্ট করব সেটা আপনাদের সহজে হবে এবং সেটা সব থেকে সহজ উপায়। এবার আপনাদের আমি সরাসরি দেখিয়ে দিই। আমি যেমন গাড়ির স্টিয়ারিংয়ে এখন বসে আছি, এরকমভাবে আপনারা যখন বসবেন, যখনই গাড়ি চালু করবেন, যখনই ফার্স্ট গিয়ার নেবেন, আমার হাতের দিকে তাকান, হাতটা জাস্ট এইভাবে নেবেন, এই সাইডে নেবেন, মানে গিয়ারের ডান দিকে হাতটা এরকমভাবে ধরবেন, এইভাবে গিয়ারটা ধরবেন। এভাবে ধরলে সুবিধা কী হয়, ফার্স্ট গিয়ার নিতে আপনি সরাসরি এরকম দিয়ে দিতে পারেন সামনে, এই দেখুন সামনে হলো। সেকেন্ড গিয়ারও আপনি এইভাবে ধরবেন, এইভাবে ধরে দেখুন পেছনে আমি সেকেন্ড গিয়ার দিয়ে দিলাম। এবার আপনাদের কি করব, যখনই ফার্স্ট সেকেন্ড গিয়ার আপনি এইভাবে ধরবেন গিয়ার, যখনই আপনি থার্ড গিয়ারে দেবেন তখনই আপনি গিয়ার সোজাভাবে ধরবেন। এটা আপনাদের মাথায় রাখতে হবে। প্রথমে আপনি এইভাবে হাত দিয়ে ফার্স্ট সেকেন্ড গিয়ার দেবেন, যখনই থার্ড গিয়ার ফোর্থ গিয়ার দেবেন তখনই আপনি গিয়ারে সোজাভাবে হাত রাখুন। সোজাভাবে হাত রাখার পর আপনি এরকম নিলেন, এটা নিউট্রাল হলো, সরাসরি আপনি সামনে দিলেন, দেখুন সামনে হয়ে গেল। আবার এইভাবে আপনি সোজাভাবে গিয়ারটা ধরে পেছনে টানবেন, নিউট্রাল হয়ে গেল। তারপরে আবার আপনি পেছনে দেবেন 4 নম্বর গিয়ার। যখনই 5 নম্বর গিয়ার বা রিভার্স গিয়ারটা যখন দেবেন তখন আবার ব্যাপারটা হচ্ছে, তখন আর এইভাবে ধরবেন। তখন আপনি যখন ফার্স্ট গিয়ার এইভাবে ধরেছিলেন, এই দেখুন, তখন এবার এইভাবে ধরবেন, এইভাবে ধরে এই যে নিউট্রাল হলো, 5 নম্বর গিয়ার দেওয়ার সময় আপনাকে এইভাবে দিয়ে এইভাবে দেবেন। তো এইটাই যখন আপনি প্র্যাকটিস করতে থাকবেন, অনবরত করতে থাকবেন, তখন আপনার হাতের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাবে। এবার আমি আপনাদের না বলে কি তাড়াতাড়ি দিচ্ছি, আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবার দেখুন, তাহলে বুঝতে পারবেন। এই দেখুন, দেখেছেন গিয়ারের মানে এই ফ্লুয়েন্ট বা এই স্পিডটা আপনার প্র্যাকটিসেই আসবে। তা আস্তে আস্তে আপনারা গাড়ি চালাতে চালাতে অটোমেটিক হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ, টেক কেয়ার, গুড বাই।